নবীর উম্মতের দল, মা গেল, বাবা গেল, দাদা গেল, পরদাদা গেল। এমন একটা সময় আসবে তুমিও ভাই দুনিয়ার মধ্যে থাকতে পারবা না। এই জন্য মরার আগে রব্বে কারিমের ভয় অন্তরে ঢুকাও, জাহান্নামের ভয় অন্তরে ঢুকাও, জান্নাতের ভালোবাসা অন্তরে ঢুকাও। কারণ দুনিয়াটা তোমার চিরস্থায়ী জায়গা না রে ভাই। এই দুনিয়ার মধ্যে একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 1 বছর, 2 বছর, সর্বোচ্চ মানুষ এখন 70 থেকে 80 বছরও মানুষ দুনিয়ার মধ্যে থাকে না। তুমি কিভাবে থাকবা রে বাবা? আজকে দুনিয়ার মধ্যে থাকার জন্য বাড়ি করলা, গাড়ি করলা, আজকে দুনিয়ার মধ্যে থাকার জন্য কত সুন্দর বালাখানা বানাইলা। এরে নবীর আশিক, একটাবার চিন্তা করলা না ওই জান্নাতে থাকার জন্য কি করতে পারলা? এরে নবীর উম্মতের দল, এই জন্য আমাদের কোনো নাম নিশানা ছিল না। যেই রব্বে কারীম আমাদেরকে আদর করে বানাইলেন, সেই রব্বে কারীমের সাথে নাফরমানি করা যাবে না, ঠিক না? আমাদের নাম নিশানা ছিল? নাম নিশানা নাহি ছিল, শিশু জীবন কে বাই দিল, নাম নিশানা নাহি ছিল, শিশু জীবন কে বাই দিল, কার দয়াতে আসলি রে তুই, মায়ের উধার, না মানলি ফরমান রে তুই, না মানলি কোরআন। কোরআন মানা দরকার আছে নাকি নাই? হাদিস মানা দরকার আছে নাকি নাই? নবীজির সুন্নাহ মানা দরকার আছে নাকি নাই? এরে নবীর আশিক, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। কিন্তু আফসোস ও পরিতাপের বিষয় হলো আজকে আমরা ভাই ভাইয়ের হক আদায় করতে পারি না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ভাই ভাইয়ের মধ্যে বন্ধন সৃষ্টি করে দিলেন, প্রত্যেকটা মুসলমানকে ভাই বানাইয়া দিলেন। কিন্তু আফসোস আমরা ভাইয়ের হক আদায় করতে চাই না। একজনের আরেকজনের গীবত, একজনে আরেকজনের তোহমত, একজনে আরেকজনের উপর অত্যাচার, একজনে আরেকজনের উপর জুলুম করি কি করি না? এর নবীর উম্মতের দল, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আযুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামা, জুলুম কিয়ামতের দিন ভীষণ অন্ধকার হইয়া দেখা দেবে। এর নবীর আশিক, আজকে তুমি জুলুম করতেছো, এই জুলুম করার কারণে ওই হাসরের ময়দানে, ওই কিয়ামতের দিনে তোমার কাছে সব অন্ধকার হয়ে যাবে। এর নবীর উম্মতের দল, হাসরের ময়দানের ভয় অন্তরে ঢুকাও, জান্নাতের ভালোবাসা অন্তরে ঢুকাও, জাহান্নামের ভয় অন্তরে ঢুকাও। ওই হাসরের ময়দানের ভয়, কেমন ভয় ঢুকাইতে হবে রে বাবা? ওই হাসরের ময়দান সম্পর্কে তোমরা কি জানো না নাকি? এরে নবীরা আশিক, হাসরের ময়দানে মানুষগুলো উলঙ্গ হয়ে উঠবে, কেউ কারো দিকে তাকাইতে পারবে না। রাহমাতুল লিল আলামিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, ও আয়েশা, কিয়ামতের দিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহার মধ্যে ফুৎকার দিবেন, পৃথিবীটা তছনছ হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিবেন, ফুৎকার দেওয়ার সাথে সাথে পৃথিবীটা
তছনছ হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বার যখন ওই সিংহার মধ্যে ফুৎকার দিবেন, মানুষগুলো কবর থেকে উঠতে থাকবে, সবাই উলঙ্গ হয়ে উঠবে, কারো শরীরে কোনো কাপড় থাকবে না। মানুষের শরীরে কি থাকবে না রে ভাই? কাপড় থাকবে না। এবার রহমাতুল লিল আলামিনকে হযরত আয়েশা ডাক দেয়া বলে, ও নবী আমার, সবাই তো উলঙ্গ হয়ে উঠবে, আমি তো আপনার স্ত্রী, অর্থাৎ আমি রসুলের স্ত্রী। ও আল্লাহর পয়গম্বর, নবীগণের স্ত্রীরাও কি উলঙ্গ হয়ে উঠবে? তখন আল্লাহর নবী বলেন, সেখানে কারো মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। এরে নবীর উম্মতের দল, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এটা তো খুব লজ্জাদায়ক বিষয়। রহমাতুল লিল আলামিন বলেন, ওই কিয়ামতের ময়দানে কেউ কারো দিকে তাকানোর মতো সময় নাই। কার পরনে কাপড় আছে, কার পরনে কাপড় নাই, সেই দিকে কারো নজর নাই রে বাবা। সবাই ইয়া নাফসি বলে কান্না করবে, কারণ সবাই ওই জাহান্নামকে, হিসাব নিকাশের দিনকে ভয় পাবে। এরে নবীর আশিক, ওই কিয়ামতের ময়দানটা কত ভয়ঙ্কর। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আমার আল্লাহ। ওই দিন কারো বাহাদুরি চলবে না, ক্ষমতার বড়াই চলবে না, টাকার বড়াই চলবে না, গাড়ির বড়াই চলবে না, বাড়ির বড়াই চলবে না। ওই দিন আমার আল্লাহ থাকবেন মালিক। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কাউকে চান জান্নাত দিয়া দিবেন, আবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কাউকে চান জাহান্নাম দিয়া দিবেন। এরে নবীর উম্মতের দল, এই জন্য রবের সন্তুষ্টি অর্জন করো। রব যেইভাবে চলতে বলেছেন সেইভাবে চলো রে বাবা। এই দুনিয়ার আগুন সহ্য করতে পারো না রে বাবা, জাহান্নামের আগুন কিভাবে সহ্য করবা? এরে নবীর উম্মতের দল, এই জন্য ভাই ভাইয়ের হক আদায় করো। এরে বাবারা, তোমরা তোমাদের সন্তানের হক আদায় করো। এরে সন্তানেরা, তোমরা তোমাদের মা বাবার হক আদায় করো। প্রত্যেক মানুষ যদি প্রত্যেকের মানুষের হকটা আদায় করে, তাহলে দেশের মধ্যে শান্তি ফিরে আসবে, ঠিক কিনা? এরে নবীর আশিক, আজকে আমাদের মধ্যে জাহান্নামের ভয় নাই, জান্নাতের ভালোবাসা নাই। ওই কবরে রাখার পর তিনটা প্রশ্ন করা হবে, মার রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। এরে নবীর উম্মতের দল, কেউ যদি রবের গোলামি করে থাকে তাহলে সে উত্তর দিতে পারবে রব্বি আল্লাহ। কেউ যদি দ্বীনের পথে থাকে তাহলে সে বলতে পারবে দ্বীনি আল ইসলাম। কেউ যদি নবীর সুন্নতের আমল করে থাকে রে বাবা, তাহলে সে বলতে পারবে আমার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর সুন্নত তরিকায় চলা দরকার আছে নাকি নাই? এরে নবীর আশিক, আল্লাহর গোলাম যারা নবীর সুন্নত তরিকায় চলবে, মিসওয়াকের আমল করবে, ঠিক মতো কোরআন তেলাওয়াত করবে, ফজরের নামাজের পর সূরা ইয়াসিন পাঠ করবে, যোহরের নামাজের পর ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা সূরা ফাতাহ পাঠ করবে, আসরের নামাজের পর আম্মা ইয়াতাসাআলুন সূরা নাবা পাঠ করবে, মাগরিবের নামাজের পর সূরা ওয়াকিয়া পাঠ করবে, এশারের নামাজের পর সূরা মুলুক পাঠ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্যই কবরটা জান্নাতের বাগান বানাইয়া দিবেন, ঠিক কিনা? এরে নবীর উম্মতের দল, এই জন্য নবীজির মায়া, নবীজির প্রতি ভালোবাসা, সুন্নতের প্রতি ভালোবাসা, কোরআনের প্রতি ভালোবাসা অন্তরে ঢুকাও। কোরআনের প্রতি যদি ভালোবাসা মুহাব্বত না থাকে, তাহলে দুনিয়াটা যেমন তোমার জন্য বরবাদ হয়ে যাবে,
জান্নাত পাইবা না, জাহান্নামের মধ্যে যাইতে হবে। এরে নবীর আশিক, এই জন্য জাহান্নামের ভয়টা অন্তরে ঢুকাও। নবীদের সুন্নতের আমলগুলো করো, ভাইয়ের হক আদায় করো, মা বাবার হক আদায় করো। কারো সাথে জুলুম করিও না, কারো সাথে অন্যায় করিও না, কারণ এই জীবন তো জীবন না, আসল জীবন হলো আখিরাতের জীবন। ঠিক কিনা?